এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে ওই 10টা সাড়ে 10টা এরকম বাজে। আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই মাংস দিয়ে গেল, তো আজকে চিকেন রান্না করছি। তো দাদা আসছে, তো সে কারণের জন্য ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি। তারপর অনেক দিন বাড়িতে আনাও হয় না চিকেন, তো ভাবলাম যে আজকেই তাহলে করি। তো তাই করছি আর কি। এই যে মিক্সার মশলাটা করে নিয়েছিলাম, তো এই যে মশলাটা দিয়ে দিলাম। আর দেখো, এমনিতেই সাদা নাইটি পরে রান্না করতে এসেছি, তারপরে এই যে মশলা জড়িয়ে গেল নাইটিতে। আর সাদা নাইটি পরে যদি রান্না করি না, তাহলে এখানে হলুদ জড়াবে, ওইখানে হলুদ জড়াবে। তো কি করব, সাদা নাইটিটা পরেছিলাম, তো ভাবলাম এইভাবে আর কি রান্নাটা করে নিই, তারপর আর কি একবারে স্নান করে নেবো। তো সেটাই আর কি ভাবছিলাম। তো এই যে এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আর বাঁধাকপি ভাজা করব, আর হচ্ছে মাংস। শুধু মাংস হলে আবার একটা ভাজা না হলে ভালো লাগে না, তো সে কারণের জন্য ভাবলাম যে বাঁধাকপি আছে, তো বাঁধাকপি ভাজা করব। আর এখনকার বাঁধাকপি জানো তো, মানে কেমন যেন সেরকম গলতেও চায় না, তারপরে কেমন যেন ভালো লাগে না বাঁধাকপিগুলো। কিন্তু তোমাদের দাদাভাই তাও নিয়ে আসে, জানো তো। তো যাই হোক, বাঁধাকপি ভাজা করব আর হচ্ছে মাংসটা করব। এই যে মশলাটা প্রথমে হালকা কষিয়ে নিলাম। আর আমি এইভাবেই রান্না করি, প্রথমে মশলাটা দিয়ে দিই, প্রথমে কিছুটা পেঁয়াজ দিই। আর পেঁয়াজ মিক্সারেও দিয়েছিলাম কিছুটা, তো তেলের উপর কিছুটা দিয়েছি আর মিক্সারে কিছুটা দিয়েছি। দিয়ে প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলাটা দিয়ে হালকা কষিয়ে নিই। মশলাটা মানে পুরোপুরিভাবে কষাই না। তারপরে এই যে চিকেনটা দিয়ে তারপর ওই যে ঢেকে দিই। আর এই যে দেখো, আজকে মাংসটার কালারটা যা হয়েছিল না, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, কষানো আমার এখন দেখে মানে ভিডিওটা এডিট করতে বসে আর কি লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, তো কালারটা সেই হয়েছিল। আর আমার জন্য তো এমনি ঝোলের মাংস থেকে না কষানো মাংসটা বেশিই ভালো লাগে। তো আমি যখন রান্না করি তখন তুলে রাখি অয়নের জন্য, আমার জন্য তুলে রাখি। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকেই না যখন রান্না করি, দোকানেই থাকে। তারপর এই যে দেখো, বাঁধাকপি ভাজাও করে নিয়েছি। আর আমার তো মাংস হলে, তারপর নিরামিষ তরকারি হলে ভাজা টাজা কিছুই লাগে না। কিন্তু তোমাদের দাদাভাই বলে এক ভাগে তরকারি রান্না করবে না, সঙ্গে একটা ভাজা করবে। তো সে কারণের জন্য করি। আর এই যে দেখো, তরকারিটা দেখতে ঠিক এমন হয়েছে। তারপর খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাইও এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে গেল দোকানে। আর এখন আমি চলে এসেছি কলে, এঁটো বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো অনেক বাসন জমেছে, তো ভাবলাম যে ধুয়ে নিই, জল আছে যেহেতু। আর আজকে অনেকটা আগে আগেই হয়ে গেছে, জানো তো, সব কিছু রান্না বান্না সব কিছু। সেই 10টার দিকে রান্না বসেছিলাম, 12টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এইদিকে দেখো, এখন প্রায় 1টা 1:30 বাজে মনে হয়। তো এখন আর কি কলে জল আছে, তো ভাবলাম বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, রান্নাঘরটা সব কিছু একবারে পরিষ্কার করে নিই। আর ঘাড়ের ওপর কাজ রেখে না বসে থাকতে ভালোও লাগে না, মনে হয় কখন আমি কাজটা করব। কাজটা করার পর বসে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। কিন্তু ঘাড়ের ওপর কাজ রেখে বসে থাকলে, তারপর শুয়ে থাকলে ঘুমও হয় না। তো সে কারণে ভাবলাম আগে সব কাজ বাজ করে নিই, তারপর না হয় একটু বসে থাকবো। আর বসে থাকা তো হয় না, ওই বসে বসেও আর কি টুকটাক কাজ করা, ভিডিও এডিটের কাজ করা, এসব তো করতেই হয়, তাই না? তো এই আর কি। তো দেখো, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়েও গেছে। তো অনেকটা কেটে কেটে দিয়েছি, না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো সে কারণের জন্য মাঝে মধ্যে কেটে কেটে এডিট করার সময় দিয়েছি। তো এটা সবাই করে থাকে, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগে না, বোরিং লাগে। তো এই আর কি। তো চলো, বাসনগুলো নিয়ে যাই ঘরে। তো ঘরে এনে জানলার উপরে রেখে দিলাম বাসনগুলো। তারপর এখন চলে এসেছি জলের বোতলগুলো ভরতে। তো সব জলের বোতলগুলো ফাঁকা হয়েছিল। তো দেখো, আবার বোতলগুলো মানে পুরোপুরি ফাঁকা হয়নি, অর্ধেক জল আছে, কোনোটায় কোনোটায় জল নেই, কোনোটায় অর্ধেক জল আছে, মানে এরকমটা। আর আমি জলগুলো দেখে নিয়ে ভরছি বোতলে। কারণ কি বলো তো, অয়ন না মানে যখন তখন যেই সেই বোতলে মুখ লাগিয়ে খায়। তো সে কারণের জন্য জলগুলো দেখে নিয়েছি, কারণ মুখ লাগিয়ে খেলে তো সেই জলটা বোঝা যাবে, তাই না? তো সেই আর কি দেখে দেখে আর কি বোতলগুলো ভরছি। তো এই আর কি। তো চলো, জলের বোতলগুলো ভরে নিই। তো জলের বোতলগুলো ভরে এই যে ফ্রিজে রেখেও দিয়েছি। আর ফ্রিজে দেখো, শুধু জলের বোতলই আছে, তাছাড়া অন্য কিছুই নেই, শুধু এই যে জলের বোতলগুলো আছে। আর ওই যে দুপুরে তরকারি টরকারি যা রান্না করেছিলাম ওইসব আর কি রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ফ্রিজে কোনো সবজিও নেই, শুধু 4টে পটল পড়ে আছে, আর কোনো সবজি নেই। কালকে বাজার আনবে, তারপর আর কি কালকে রান্না করা হবে, এই আর কি। তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর মাংস টাংস রান্না করলে রান্নাঘরটা তো একটু বেশিই মাখে, তাই না? মাংস মাছ টাছ রান্না করলে তেল ছিটে বেশি। তো যাই হোক, এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা মুছে নেব, তারপর ঘরটার ঝাড়ু দিয়ে সব কিছু আর কি পরিষ্কার করে নেব। আর অয়ন আছে হচ্ছে ওর মামার কাছে, তোমাদের বললাম না সকালবেলা যে আমার দাদা আসছে, মানে অয়নের মামা আসছে। তো ওর কাছেই আছে, আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি।
আর অয়ন এখনও ঘুমায়নি জানো তো আজকে। তো ভাবছি সব কাজবাজ সেরে তারপর একবারে ঘুম পাড়াবো। না হলে আবার এই যে ওকে যদি মানে কাজগুলো করার আগে যদি ঘুম পাড়ায় না, তাহলে আমার কাজগুলো করতে করতেই ধরো উঠে পড়লো। তো সে কারণের জন্য আর কি ভাবছি যে ও মানে ওর মামার কাছে যখন আছে তাহলে কাজগুলো করেই নিই, তারপর আর কি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো সেটাই ভাবছি। তো গ্যাস ওভেনটা মুছে নিলাম, এখন এই যে মাইক্রোওভেনের সামনেটা একটু মুছে নিচ্ছি। আর মোছা জায়গা কিন্তু দেখতেও ভালো লাগে, আর মোছা পরিষ্কার জায়গায় কাজবাজ করেও কিন্তু শান্তি, তাই না? তো রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। আর অয়ন জানো তো মানে সবসময় বালিশগুলো নিয়েই খেলা করে। আমি বিছানায় রেখে দিই, যেহেতু বালিশ টালিশ সব কিছু বিছানার উপরে রেখে দিই, আর ও সেই বালিশগুলো নিয়ে এসে শুধু খেলা করবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো সেইগুলোই আর কি গুছিয়ে নিয়েছি। আর কতবার যে গুছাতে হয় দিনে ঠিক নেই। আর এই চাদরটাই পেতে দিলাম ঝেড়ে, আর কি এই চাদরটাই পেতে দিচ্ছি। তো চাদরটা এই যে পাতা হয়েও গেছে। আর আমি এই যে গলার গামছা নিয়ে আর কি কাজগুলো করছি। তো কেউ আবার কমেন্ট করো না যে ওড়না নেই। তো ওড়না আছে কি বলো তো, মানে যেহেতু গামছাটা নতুন, তো সে কারণে ভাবলাম যে একটু মানে গলায় দিয়েই রাখি। তারপরে এই নাইটিটাও পরেছি, সাদা রঙের নাইটি, তো সে কারণের জন্য ভালো লাগছিলো না, তো সে কারণের জন্য আর কি গামছাটা গলায় দিয়েছিলাম। তো এই আর কি। তারপর এই যে দেখো শুভ এখানে খেলা করছিল, আর অয়ন তো বাইরে আছে ওর মামার সঙ্গে কি বেশ করছিল, আর শুভ এই যে এই ঘরে খেলা করছিল। আর আমি বসে ওকে বলছিলাম যে ওই ঝাড়ুটা দেও, সেটাই আর কি দিল। তারপর এই যে বিছানার চাদরটা একটু মানে ঝেড়ে ঝুড়ে টানটুন করে নিচ্ছি। তবে জানি না কতক্ষণ থাকবে এই বিছানাটা, মানে এরকম পরিষ্কার কতক্ষণ থাকবে। অয়ন আসলে আর কি সব অগোছালো করে দেয় জানো তো। তারপর এদিকে দেখো সব সরঞ্জাম বের করেছি খাটের ভেতর থেকে, কারণ একটা ব্যাগ ছিল যেটা তোমাদের দাদাভাই এনেছিল, ব্যাগটা পুরো নতুন, সেই ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না। দিয়ে তারপর ভাবলাম যে খাটের ভেতরে আছে নাকি, তো মানে খুঁজে দেখি। তো সেইগুলো খুঁজতে গিয়ে সব কিছু বের করে নিয়েছি। তারপর ভাবলাম যে সব কিছু বের করে যখন নিয়েছি, ব্যাগটা তো আর পেলাম না, তাহলে সব বের করে নিয়েছি, সব কিছু এখন একটু গুছিয়ে ভাঁজ টাজ করে রাখি। মানে যেই সব রাখার মতো সেগুলো রাখবো, বাদ বাকি সব আর কি বাইরে বের করে দেবো। আর এই যে যেই মশারিটা, ওই মশারিটা আমার খাটের সঙ্গে আমার বাবা দিয়েছিল, তো যদিও বা মশারিটা অনেকটা পুরনো হয়ে গেছে, তো সে কারণের জন্য খাটের ভেতরে রেখে দিয়েছি। তারপরে এই মশারিটাও হচ্ছে তোমাদের দাদাভাই এনেছিল। মানে মোট মাঠ মানে বিয়ের পর এই যে 3টে মশারি ইউজ করা হলো, একটা হচ্ছে খাটের সঙ্গে দিয়েছিল, আর এই যে একটা, আর একটা এখন ইউজ করা হয়। হ্যাঁ, আর তার আগে একটা ইউজ করা হতো যখন এই খাটটা দিয়েছিল না তোমাদের দাদাভাই, বিদেশে ছিল দুবাইতে, তখন আর কি 1 বছরের মতো মানে এইবারই আর কি যে খাটে ঘুমোতাম, তো সেই আর মানে সেই মশারিতে আর কি শোয়া হতো। কিন্তু তারপর থেকে এই খাট দেওয়ার পর থেকে এই 3টে মশারি ইউজ করা হয়েছে। তো এই আর কি। তারপর অয়ন ওই মানে ওই খাটের ভেতরে দেখেছে হচ্ছে জুসার, তো সেটাই আর কি বের করার জন্য ওরে বায়না শুরু করেছে যে মা ওটা বের করে দাও। কিন্তু আমি তো ওটা বের করিনি, কারণ বের করলেই ওটাকে ভেঙে চুরে একাকার করে রাখবে, তো সে কারণের জন্য বের করিনি। তারপর ওই যে একটা মানে কি বলে এগুলো, পাতা বলে, তো অনুষ্ঠান বাড়ির পাতা যেগুলো বলে, তো ওইগুলো ও এখন ভাত খাবে, তো সেটাই আর কি বসে আছে, মা এটাই ভাত দাও, তো সেটাই বলছে। আমি বলছি দাঁড়া এগুলো গুছিয়ে নিই, তারপর আর কি দেবো। আর এই যে দেখো গোছানো হয়েও গেছে সব কিছু। আর অয়নের চুল কাটার কথাটা যে কি বলি, মানে যেই দেখছে সেই বলছে এমনভাবে চুল কে কেটেছে, তো কি বলবো বলো। তো যাই হোক কদিন গেলে আর কি ঠিক হয়ে যাবে। আর এই যে এদিকে দেখো মানে সব গুছিয়ে নিলাম, এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে পা দিয়ে মানে তুলছি কি বলো তো, ওইটা হচ্ছে রং, মানে রং এমনভাবে মানে লাগিয়েছে নিচে যে উঠছিলই না, তো সে কারণের জন্য ওরকম করে তুললাম, তাও দেখো ওঠেনি, মানে লেগেই আছে এটা সেটা ঘরে, মানে যেখানে সেখানে আর কি। তারপর জানো তো ওই যে ওই রং পেন্সিলগুলো দিয়ে মানে দেয়ালে যে দাগিয়ে দাগিয়ে কী করেছে, দেয়ালে, জালনায়, তারপর বাসনেও দেখি, আর মানে আরেকদিন দেখি বাসনে ওরকম দাগিয়ে রেখে দিয়েছে, জানলার উপরে বাসন রেখেছি, তার উপরে ওরকম পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছে, তো কী বলবো বলো। তো সব কাজ বাজ সেরে এই যে ফ্রেশ হয়ে নিলাম। তো ভাবলাম যে ব্লগটা তাহলে এখনই এন্ড করি। তো এই আর কি। আর অয়ন এখন ঘুমাবে জানো তো, ওকে এখনও ঘুম পাড়াইনি, তো সব কাজ বাজ সেরে নিলাম, এখন আর কি ওকে ঘুম পাড়াবো। তো এই আর কি। তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।